হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিনোদন ক্রিকেট ও আমরা। এটা আমাদের ইউটিউবের প্রথম ভিডিও। আজকে আমরা ভিডিও শুরু করছি আইপিএলের ম্যাচ রিভিউ নিয়ে। আমরা সবাই জানি আজকে আইপিএল 2026-এর প্রথম ম্যাচ হলো, যেটা আগের বছরের আমাদের যে চ্যাম্পিয়ন ছিল আইপিএলের আরসিবি। আমরা সবাই জানি আজকে আরসিবির সাথেই ম্যাচ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। আর অলমোস্ট আমরা সবাই জানি যে আমরা আরসিবিকে উইনার হিসেবে পেয়ে গেছি প্রথম ম্যাচে। তো আমরা এই ম্যাচ রিভিউ নিয়ে কিছু আলোচনা করব। আমি রিমা, আমার সাথে রয়েছে সৌরিশ। প্রথমেই যার কথা বলতে হয় সেটা হচ্ছে বিরাট কোহলি। খুবই অসাধারণ ইনিংস ওনার পক্ষ থেকে আজকে আমরা সবাই দেখতে পেলাম যে কতটা ইম্প্যাক্ট এখনও রাখে তিনি আইপিএলে। খুবই ভালো একটা ইনিংস। দেবদূত পাডিক্কালের কথা বলতেই হয়, অসাধারণ ইনিংস তারও। মনে হয় 234.6 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে দেবদূত পাডিক্কাল। বিরাট কোহলির সাথে পার্টনারশিপটাও তো খুবই খুবই ভালো। ওখানেই ম্যাচটা শেষ হয়ে যায় হায়দ্রাবাদের থেকে। যেটা আমরা আলোচনা করছিলাম যে একজন অ্যাঙ্কার ব্যাটসম্যান এখনো দরকার, আর সেটা সেই সময় দাঁড়িয়ে অ্যাঙ্কার ব্যাটসম্যানের ইম্পর্টেন্স এখনও যে আইপিএলে আছে সেটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে অনেকে ভিডিও বানায়, সব ঘোরাফেরা করে, কিন্তু আমার মনে হয় এখনও অ্যাঙ্কার রোলের প্রয়োজন আছে আইপিএলে। আজকে যদিও বিরাট কোহলির ইনিংস দেখে কেউই বলবে না যে সে অ্যাঙ্কার রোল হিসাবেই খেলেছে, তার এরকম আক্রমণাত্মক ইনিংস খুবই কম দেখতে পাওয়া যায়। যেখানে একসময় মনে হয় 2টো 4 ছিল আর 5টা 6 ছিল, সেখানে 5টা 4 5টা 6 লাস্ট ইনিংসটা যখন শেষ করেছে, আলটিমেটলি তার 5টা 4 5টা 6। হ্যাঁ, আই থিংক মালিঙ্গার ওভারে বিরাট কোহলির একটা 6 ছিল। হ্যাঁ, একদম স্ট্রেট মারবে মালিঙ্গার ওভারে, একদম টাইমিংয়ে, নো পাওয়ার ব্যাটসম্যানদের মতো শটই নয় ওটা, একদম কোনো পাওয়ার, একদম প্রপার ক্রিকেটিং আর টাইমিংয়ের উপর ডিপেন্ড করে একদম স্ট্রেট মারবে, একদম দেখতে থাকার মতো শট ওটা। বারবার দেখা যায় সেই রকম একটা শট মেরেছেন আজ। যাই হোক, তারপর ডিসিশনটাও খুবই ভালো ছিল। আমরা প্রথমে একটু আলোচনা করছিলাম যে একটা ছোট স্টেডিয়াম, সেখানে প্রথমেই বোলিং নিয়ে কতটা কি। হ্যাঁ, রজত পাতিদারের প্রশংসা তো করাই উচিত। তার ব্যাটসম্যান ব্যাটিংয়েরও ইম্প্যাক্ট যথেষ্ট রাখতে পেরেছে আজকে। তিনিও 258 স্ট্রাইক রেটে একটা দারুণ ক্যাপ্টেনের ইনিংস খেলে গেছে। তাছাড়া ফিল্ডিং নেওয়ার যে ডিসিশনটা, সেটা আমার মতে অবশ্যই ঠিক। এরকম একটা গ্রিন পিচ, বল প্রথমে খুবই সুইং করছিল, সেখানে জেকব ডাফির প্রসঙ্গে আমরা চলে আসি। জেকব ডাফিকে আজকে ডেবিউ করানো হয়েছে আইপিএলে, সেখানে প্রথম 3 ওভারেই 3টে উইকেট। আর যেখানে হ্যাজেলউড নেই টিমে, অথচ আমরা সেখানে কোনো আলাদাভাবে যে হ্যাজেলউডকে মিস করছি সেরকম কিন্তু বোঝা যায়নি, কারণ ওকে প্রথম 3 ওভারই প্রায় 4টে ওভার করিয়ে নেওয়া হয়েছে ওকে দিয়ে, কারণ এত ভালো পারফরমেন্স ডাফি ছিল। পাওয়ার প্লেতেই ডাফিকে 4টে ওভার করিয়ে দেওয়া হয়েছে আমার যতদূর মনে পড়ছে, আর সেখানেই 3টে উইকেট, দারুণ পারফরমেন্স। আর বল সুইংও করছিল। তার সাথে ভুবনেশ্বর কুমারের যে জুটিটা ছিল সেটাও খুব ভালো। ভুবনেশ্বর কুমার বরাবরই আইপিএলে আমরা যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী খুবই ভালো ইকোনমিতে বল করে, আজও মনে হয় 7 পয়েন্ট সামথিং ইকোনমিতে বল করে গেছে। 1 উইকেট পেয়েছে, আর একটা উইকেট পেলে 200 উইকেটটা হয়ে যেত। নেক্সট ম্যাচে আমরা আশা রাখছি যে 200 উইকেট তার হবে। হ্যাঁ, তবে আরসিবি আরও একটা ভালো প্রসঙ্গ আমি যেটা বলতে চাই, আরসিবির ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং। বিশেষ করে ফিন সল্টের 2টো ক্যাচ, মারাত্মক 2টো ক্যাচ। ওটা একটা বলে না যে ক্যাচে ম্যাচ বেরিয়ে যায়, তো সেরকমই একটা 2টো ক্যাচ ভালো মোমেন্টে নিয়েছে। আর সেরকম ব্যাটিং, সেরকম ফিল্ডিং, সেরকম বোলিং, তো একটা গুড ক্রিকেট খেলে কিন্তু আরসিবি আজকে চ্যাম্পিয়নের মতো ম্যাচটা জিতে নিয়েছে। ফিল সল্টের প্রশংসা তো করতেই হবে, অসাধারণ ক্যাচ দুটো। শেফার্ডের একই ওভারে বা সামথিং, শেফার্ডেরই 2টো উইকেট ছিল। একটা একদম বাউন্ডারি লাইন থেকে ক্যাচটা ধরলো,
তারপরের আবার যে 100 ক্যাচটা, ওটা তো দেখবার মতন ক্যাচ। প্রথম ম্যাচেই আইপিএলে 2026-এ এরকম একটা ক্যাচ, অসাধারণ। ব্যাটিংয়ে তার পারফরমেন্সের সেইভাবে দেখতে পাওয়া যায়নি, সেইভাবে ফর্ম এখনও ফিরে আসেনি সল্টের, কিন্তু আমরা আশা রাখবো যে আইপিএলের এই সিজনে তার ফর্ম ফিরে আসবে। যেরকম ফিল্ডিং করেছেন সেটা প্রশংসার যোগ্যই অবশ্যই। আর এদিকে বলতে গেলে হায়দ্রাবাদের শুধুই পাওয়ার ব্যাটসম্যান, বোলিং তো ডিপার্টমেন্ট একদমই ফেল করেছে, বোলিং ডিপার্টমেন্ট খুবই উইক বলতে গেলে, তাই জন্যই আজকে এই অবস্থা। আমার মনে হয় 201 রান করেছে তারা, 202 টার্গেট ছিল, 230 240 করে দিল এই বোলিং লাইন আপে। আমার মনে হয় ম্যাচ জেতা সম্ভব ছিল না। খুবই 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 খারাপ বোলিং। যেই বল করতে এসেছে সবাইকেই প্রচুর মেরেছে আরসিবি প্লেয়াররা। এখানে কার কথা বলবো আমি, এনকে রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি, সেও একদমই ইম্প্যাক্ট রাখতে পারেনি। উনাদকাট, পেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে পেনকে খেলানো হয়েছে। 11.6 ইকোনমিতে আজকে বল করেছে, সেইভাবে একদমই ইকোনমিক্যাল নয়। মালিঙ্গা, প্যাটেল সবাই 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 রান খেয়েছে। এরকম বোলিং থাকলে আইপিএলের টি20 ইনিংস জেতা খুবই খুবই ডিফিকাল্ট। যতই পাওয়ার হিটিং থাকুক না কেন, বোলিং লাইন আপ যদি ঠিক না থাকে তাহলে ম্যাচ জেতা সম্ভব নয়। প্রমিসিং বোলিং মানে বোলার যদি না থাকে টিমে, তাহলে কিন্তু মানে একটা ম্যাচ জেতা খুবই মুশকিল। শুধুমাত্র পাওয়ার হিটিং ব্যাটসম্যান থাকলেই যে মানে একটা ম্যাচকে পুরো জিততে পারবে তেমনটা নয়। একটা ব্যালেন্স থাকা খুব দরকার একটা টিমের মধ্যে। যেমন ব্যাটসম্যান থাকবে সেরকম মিডিল অর্ডারও সেরকম ভালো হতে হবে, প্লাস বোলিং লাইন আপও ভালো থাকতে হবে। নইলে টিম ব্যালেন্স না থাকলে কখনোই একটা টিম চ্যাম্পিয়ন হতে পারে না আমার মতে। এই বোলিং লাইন আপ দেখে আমার তো খুবই সন্দেহ যে তারা কিভাবে কামব্যাক করবে। যতদিন না প্যাট কামিন্স আসছে, আমার মনে হয় না বোলিং লাইন আপ সেইভাবে ইমপ্রুভ করবে। কারণ ঈশান কিশন অবশ্যই আজকে তার ইনিংসের প্রশংসা করতে হবে। তিনি ক্যাপ্টেন হিসাবে, ডেবিউ ক্যাপ্টেন হিসাবে খুবই খুবই ভালো ইনিংস। 80 রান করেছে 38 বলে, 210-এর স্ট্রাইক রেটে, দারুণ ইনিংস। তার সাথে ক্লাসেনের পার্টনারশিপটা খুবই ভালো ছিল। ওই দুটো উইকেট পড়ে যাওয়ার পরে ভেবেছিলাম তো 180 185-তে অল আউট হয়ে যাবে, বা ম্যাক্সিমাম 180 185 এই টার্গেটই দিতে পারবে হায়দ্রাবাদ। কিন্তু তারপর অনিকেত ভার্মার যে ক্যামিওটা ছিল, দারুণ দারুণ, খুবই 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 ভালো স্ট্রাইক রেট, 238 স্ট্রাইক রেটে লাস্টে 18 বলে 43 রান বোর্ডে জুড়ে দিয়েছে তিনি। 4টে 6 3টে 4, নালে এই 201 রানেও পৌঁছতে পারতো না। এই অনিকেত ভার্মাকে দেখে আজকে মনে হলো আমাদের লাস্ট হয়ে যাওয়া আমাদের ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপে আমাদের দুবে যে রোলটা পালন করেছেন টিমে, সেটা আজকে অনিকেত ভার্মা এসে করে দিয়ে গেছে সানরাইজার হায়দ্রাবাদের জন্য। তো তবে সেটাও এনাফ ছিল না এদের। যতই বলি ওই জন্য ব্যাটিং পারফরমেন্স যতই ভালো হোক না কেন, বোলিং যদি এইরকম উইক হয় তাহলে খুব একটা ফিল্ডিং এ তো ঈশান কিশানও দুটো মিস করেছে, একটা পায়ের ফাঁক দিয়ে গলে গেছে। একটা বল না হয় ঠিক আছে, ওটা ধরতে গিয়ে সুইং করে গেছিল, ওটাও মিস করেছে, পিছনে 4 হয়ে গেল। কিন্তু যাই হোক, এরকম বোলিং লাইন আপ থাকলে মানে আরসিবির কাছে আজকে সানরাইজার হায়দ্রাবাদ আজকে ভীষণই পোর লেগেছে। মানে আরসিবি পুরো চ্যাম্পিয়নের মতো খেলে বেরিয়ে গেছে, আর সেখানে হায়দ্রাবাদে সেরকমই পোর ব্যাটিং, পোর বোলিং লাইন আপ এবং ভীষণ উইক একটা ফিল্ডিং। বলছি ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এদের যে দুজনের যে ওপেনিং জুটি সেটাও আজকে চলেনি। ঠিক আছে, ঈশান কিশান আজকে খুবই ভালো ব্যাটিং করেছে, তার জন্য রানটা এতটা গেছে। নালে পাওয়ার প্লেতে তো মনেই হচ্ছিল যে একদম আরসিবি ম্যাচটা ছিনিয়ে নিয়েছে, কিন্তু তারপরে ঈশান কিশানের একদম ফায়ার প্লের জন্য আর তার সঙ্গে ক্লাসেনের যে পার্টনারশিপ খেলেছে, এতটা যে নিয়ে গেছে ওভার, তার জন্যই রানটা কিছুটা পৌঁছেছিল। কিন্তু অভিষেক শর্মা সেই ফর্ম এখনও রয়েছে। ওয়ার্ল্ড কাপের ফাইনালেতেও দেখে মনে হয়েছিল যে সেইভাবে ফর্মে ফিরে আসেনি, আজকেও ঠিক তাই। একটা পুল শট খেলে একটা টপ এজে লেগে উইকেট কিপারের হাতে ক্যাচ দিল। এই রকম ম্যাচুরিটিতে খেললে বেশি দিন সফলতা ধরে রাখাটা খুবই খুবই ডিফিকাল্ট। তার জন্য আশা করি
সে বুঝতে পারবে, একটু ম্যাচুরিটি দেখাতে হবে তার ব্যাটিংয়ে, নালে প্রবলেমেটিক তার জন্য। একদমই তাই। অভিষেক শর্মাকে দেখে মনেই হচ্ছিল ওয়ার্ল্ড কাপে যে সেই রকম ফর্মে নেই, কিন্তু ফাইনাল ম্যাচে যেভাবে খেলেছিল তবুও কোথাও একটা মনে হচ্ছিল যে না, ছেলেটা একটু ইমপ্রুভমেন্ট করছে নিজের খেলার মধ্যে। ঠিক আছে, আজকের ম্যাচ নিয়ে আমাদের আলোচনা এইটুকুনি ছিল। কালকে আবার মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কেকেআরের ম্যাচ আছে, সেই ম্যাচের পর আমরা আবার আসবো ভিডিও নিয়ে, আলোচনা করব ক্রিকেট নিয়ে। আর আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের যদি ক্রিকেট আমাদের মতো ক্রিকেট প্রেমী হয় এবং ক্রিকেট দেখতে ভালোবাসে, তো আপনারা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদেরও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আমরা বেশিরভাগ ম্যাচই কভার করার চেষ্টা করব। সব সময় তো সব ম্যাচ দেখা পসিবল হয়ে ওঠে না আমাদের জন্য, কিন্তু বেশিরভাগটাই কভার করার চেষ্টা করব। এই চ্যানেলে সাথে জুড়ে থাকুন। এর ক্রিকেটের সাথে সাথে মুভি, অ্যানিমি, আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনায় আসব। অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি সেইভাবে কোনোটাই মানে আমরা নিজেরা ক্রিকেট দেখতে ভালোবাসি, মুভি দেখতে ভালোবাসি, অ্যানিমি দেখতে ভালোবাসি, তো আমাদের নিজেদের আলোচনাগুলি আপনাদের সাথে শেয়ার করব। একদম। তো আলাদা করে সেই রকম মানে প্রফেশনালি আমরা কোনো মুভি রিভিউ বা ক্রিকেট রিভিউ সেরকম সেইরকমভাবে আমরা প্রফেশনালি করতে পারবো না। আমরা আর নিজেরাও কোনো প্রফেশনাল প্লেয়ারও ছিলাম না, হ্যাঁ, না exactly. মুভির সাথে আমরা রিলেটেড হ্যাঁ। কোনো কিছু ভাবে। যেটুকুন দেখতে ভালো লাগে, যেটুকুন হ্যাঁ। বুঝি, সেই নিয়ে সাধারণ জাস্ট জ্ঞান। আলোচনা আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে আরও বড় করে তুলবেন, এইটুকুনি আশা রাখি। আরও যদি কিছু আপনাদের মনে হয়ে কিছু থাকে সাজেস্ট করতে পারেন, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে হ্যাঁ এরকম করলে ভালো হয়, এই নিয়ে আলোচনা করতে পারেন। তো সেই নিয়েও আমরা ভিডিও বানাবো। আপনাদের যেটা মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। ঠিক আছে, গুড নাইট, নমস্কার। নমস্কার।